এই গরমে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের শুক্তো কে না খেতে চায়। বাঙালিদের খুবই পছন্দের একটি পদ হলো শুক্তো। অনুষ্ঠান বাড়ির শুক্তোতে কি মশলা দেয় যার জন্য এত টেস্ট হয় সেটাই জানাবো আজকে আপনাদের এই ভিডিওতে। সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস। তাহলে আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথম আমাদের শুক্তো বানানোর জন্য কি কি সবজি লাগছে আর সবজিগুলো কিভাবে কেটে নিতে হবে সেটা সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিই চলুন। প্রথমেই আমি রাঙালু নিয়ে নিলাম। রাঙালুর খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিতে হবে। তারপর এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। এরপর বেগুন কেটে নিচ্ছি। বেগুনটাকেও এরকম লম্বা লম্বা পিস করে কেটে নেবেন। এই ভেজিটেবল কাটিংগুলো দেখানোর একটাই কারণ, যদি কেউ প্রথমবার শুক্তো বানাতে যান তাদের কোনো রকম যেন অসুবিধা না হয়। এবার কাঁচকলা কেটে নিচ্ছি। কাঁচকলার সামনে আর পেছনটা কেটে নিয়ে মাঝখান থেকে কেটে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর কাঁচকলাটাকেও এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ উচ্ছেটাকে কেটে নিচ্ছি। এটাকেও মাঝখানে ফালি করে মিডিয়াম সাইজের করে একই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এবার সজনে ডাঁটা কেটে নিচ্ছি। ডাঁটা কাটার সময় যে অংশটা কাটবেন সেখানটা পুরোটা না কেটে সামান্য একটু বাকি রাখবেন, আর সেখান থেকেই ডাঁটার ছোলটা তুলে নেবেন। এবার সবশেষে আলুর খোসা ছাড়িয়ে একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তাহলে আমাদের শুক্তো বানানোর জন্য সব সবজিগুলো কাটা হয়ে গেল। এবার যে কাঁচকলাটা কেটে নিয়েছিলাম সেটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই নুন হলুদ কাঁচকলার সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এই শুক্তো বানানোর জন্য আমাদের লাগবে 15 থেকে 20টার মতো বড়ি। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে ভালো করে বেটে নিতে হবে। আর লাগছে 1 চামচ পোস্ত। পোস্তটাকেও ভালো করে বেটে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি 1 চামচ গোটা রাঁধুনি। রাঁধুনিটাকেও বেটে নিতে হবে। আর সর্বশেষ মশলা হলো 1 চামচ আদা বাটা। এবার চলুন তাহলে অনুষ্ঠান বাড়ির শুক্তোতে যে ভাজা মশলাটা দেওয়া হয় সেটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন, 1 চামচ রাঁধুনি আর 1/2 চামচ মৌরি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের শুক্তোর স্পেশাল মশলা। এবার শুক্তোর গ্রেভিটা বানানোর জন্য কড়াই সরষের তেল দিয়ে দিলাম। গ্রেভিটা বানানোর আগে আমি এখানে বড়িগুলো ভেজে নেব। সরষের তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এই বড়িটা আপনাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিতে হবে আলু আর রাঙালু। সামান্য একটু লবণ দিয়ে ভাজবো। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, শুক্তোর কোনো সবজি সেদ্ধ করে কখনোই দেবেন না, তাতে শুক্তোর স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। আলু আর রাঙালু যখন অর্ধেক ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে কাঁচকলা। কাঁচকলাটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখতে ভুলবেন না। এবার এগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ডাঁটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি এবারে। তারপর বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কোনটা আগে আর কোনটা পরে ভেজে নিতে হবে। আপনারাও ঠিক এরকম করে সবজিগুলো ভেজে নেবেন। এবার সব শেষে উচ্ছেটা ভেজে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। উচ্ছেগুলো বেশ কড়কড়ে করে ভেজে নিতে হবে। দেখুন আমার উচ্ছেগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি উচ্ছেগুলো।
এবার শুক্তোর গ্রেভিটা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রাঁধুনি বাটা। এখানে আদা আর রাঁধুনির পরিমাণটা সমান সমান দিতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। আমি একে একে ভেজে রাখা আলু, কাঁচকলা আর রাঙালুটা দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে কষাতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 4 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর সজনে ডাঁটা। এবার ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা। এবার সব কিছুকে খুব হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ আর একটা মিডিয়াম সাইজের হাফ নারকেলের দুধ। এখানে বলে রাখি, আপনারা যদি নারকেলের দুধ না পান তাহলে সেক্ষেত্রে শুধু এমনি গরুর দুধ দিয়েও করতে পারেন, তবে নারকেলের দুধ দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। জলের পরিমাণটা আপনারা একটু দেখে দেবেন। এই শুক্তো কিন্তু খুব পাতলা ঝোল হয় না, সেমি গ্রেভি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2.5 চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো। এই সময় নাড়াচাড়া করলে খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি আর বেগুনটা। রান্না কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর শুক্তোর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাহলে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো একদম শেষ পর্যায়ে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো 1.5 চামচ। এই ভাজা মশলাটাই শুক্তোর স্বাদকে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে তুলবে। সব কিছুকে হালকা হাতে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।